বিরতির পর স্বাগত। আজ বর্দোয়ালি বিধানসভা কেন্দ্রে তৃণমূলী সংস্থাকে অ্যাম্বুলেন্স প্রদান করেছেন এলাকার বিধায়ক তথা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সাথে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার সহ বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়। আজ বর্দোয়ালি বিধানসভা কেন্দ্রে তৃণমূলী সংস্থাকে অ্যাম্বুলেন্স প্রদান করেছেন মুখ্যমন্ত্রী। বিধায়ক তহবিল থেকে প্রায় 14 লাখ টাকা খরচ করে এই অ্যাম্বুলেন্সটি প্রদান করেছেন। আখাউড়া রোডস্থিত তৃণমূলী সংঘে এই অ্যাম্বুলেন্সটি প্রদান বহুদিন ধরেই এলাকাবাসীদের একটি স্বপ্ন বা এলাকাবাসীদের একটি চাওয়া ছিল যে এলাকায় যেন একটি অ্যাম্বুলেন্স তৈরি করা এলাকায় যেন একটি অ্যাম্বুলেন্স দেওয়া হয়। সেক্ষেত্রে এলাকার বিধায়ক তিনি উনার নিজস্ব উদ্যোগে উনার তহবিল থেকেই প্রায় 14 লাখ টাকা খরচ করে অ্যাম্বুলেন্স প্রদান করেছেন, যাকে কেন্দ্র করে প্রত্যেকের মধ্যে এক প্রকার খুশি পরিলক্ষিত হয়েছে। আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী কি বলছেন শুনুন। যে আমরা ভবিষ্যৎ আমরা দেখিনি, বর্তমান আমরা দেখি, আমরা অতীত আমরা জানি, কিন্তু এমন কাজ যে জায়গায় থাকুক, মুখ্যমন্ত্রী বলে না, আপনি ধরুন ক্লাবের সভাপতি বা সামাজিক সংস্থার সভাপতি, সাধারণ সম্পাদক, এবং আমার এই কাজটা আমি এমন কাজ করবো যাতে ভবিষ্যৎ বর্তমান হয়ে অতীত হয় এবং সারা জীবন মানুষ মনে হয়। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা সেইভাবে কাজ করি। আর মানুষের সাথে সম্মানের সাথে কথা বলা, আমরা অনেক সময় দূরদার মানে সব জানতা এরকম একটা যে বিষয়, ডাউন টু আর্থ থাকা দরকার। আর যখন যাকে যে কাজ দেওয়া হয় সেই কাজটা সম্পর্কে মানে নিষ্ঠার সাথে কাজ করে। নিষ্ঠার সাথে যতক্ষণ ধরে আমরা কাজ না করবো, অনিষ্ঠির সাথে, ততদিন কোনো অবস্থায় মানুষের আস্থা আসবে। আমি এখানে সামাজিক সংস্থার এখানে যে যাত্রা এলাকার সমস্ত যে বাড়িঘর আছে তাদের আস্থা কিন্তু এই সামাজিক সংস্থার উপর আসতে হবে, বিশ্বাস আসতে হবে। প্রধানমন্ত্রী গত 22 তারিখ যে রাম মন্দিরে যে ভগবান রামচন্দ্রের যে প্রাণ প্রতিষ্ঠা করলেন, এটার মেইন উদ্দেশ্যটা একটা আস্থা। এখানে কোনো ধর্ম নেই, কোনো জাত পাত কিছু বালাই নেই, শুধু আস্থা যে রামচন্দ্রের যেভাবে দেশকে চালিয়েছেন সেই দেশ যেন প্রধানমন্ত্রীও চালাতে পারেন, আমরা রাজ্য যেন চালাতে পারি, সমস্ত মানুষ এই যে রামরাজ্য, কথা কথা বলে রামরাজ্য, সেই রামরাজ্যের প্রতিষ্ঠা হয়েছে আস্থা। তো সেই তৃণমূলী সামাজিক সংস্থা আশা করি এরকম যদি সব জায়গায় সব সংস্থা এবং ক্লাব সংঘ সবাই যদি তাদের আস্থা ওই অত্র এলাকার মানুষের আস্থার জায়গা দাঁড়ায়, প্ল্যাটফর্ম দাঁড়ায়, তাহলে সরকারের কিন্তু ডেভেলপমেন্টের বিষয়ে আরো বেশি মনোসংযোগ করা যাবে। আমাদের এই সমস্যাটা হবে না, কারণ অনেক কাজ, অনেক মানুষ আমাদের কাছে মাঝে মাঝে আসে যে ওই জায়গায় একটা বাড়ির সীমানা নিয়ে সমস্যা, গার্হস্থ্য সমস্যা, অনেক সময় অনেক ধরনের সমস্যা নিয়ে আসে আমাদের এখানে। তো সেই জায়গার মধ্যে আমরা প্রথমেই মানে আমরা বলি যে ওইখানকার ক্লাব কি বলে। আমি নিজেও ক্লাবের সাথে বহু বছর যুক্ত ছিলাম, সেক্রেটারি ছিলাম বহু বছর এবং প্রেসিডেন্টও ছিলাম। আমি জানি যে ক্লাবের কি সমস্যা আসতে পারে এবং সমাধানের বিষয়। আমি বারবার একটা কথা বলি যে এই সরকার সমাধানের মাধ্যমে সরকারে থাকতে চাই। অন্য জায়গায় আগে দেখতাম কি সমাধান সৃষ্টি করে থাকতে চাই, আমরা সেই রকম থাকতে চাই। সব সমাধান একদম আমরা নিরসন করে দেবো সেটাও গ্যারান্টি দিচ্ছে না, কিন্তু সেই ইচ্ছাটা আছে কি সেটা দেখতে হবে। এখানে রাস্তাঘাটের কথা এখানে বলেছেন, এই বিধানসভা না সারা ভারত, ত্রিপুরারই এখন ন্যাশনাল হাইওয়ে 6টা ন্যাশনাল হাইওয়ে প্রায় কমপ্লিটের পথে, 4টা। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য। জরুরিকালীন পরিষেবা হচ্ছে অ্যাম্বুলেন্স, আর অ্যাম্বুলেন্স প্রত্যেকটি এলাকায় প্রয়োজন। অ্যাম্বুলেন্সের মাধ্যমে প্রচুর মানুষ উপকৃত হন। বিভিন্ন জরুরিকালীন পরিস্থিতিতে অ্যাম্বুলেন্স দিয়েই সাধারণত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেক্ষেত্রে আজ সেই অ্যাম্বুলেন্স প্রদান, মুখ্যমন্ত্রী সে বিষয় নিয়ে আলোচনা করেছেন। বিশেষ করে অত্র এলাকার মানুষ উপকৃত হবেন এই অ্যাম্বুলেন্সে। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।